নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি গুয়াহাটিতে। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহনবাগান 1-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে এবং তারা সেটা করে লিগ শীর্ষে চলে গেছে। এবং আজকে কিন্তু জান লড়িয়ে খেলেছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস। আজকে তার এক একটা ট্যাকেল এই ভারী মাঠে পুরো একটা ম্যাচ যেটা নির্ণায়ক বলা যায় সেটা করেছে এবং স্বাভাবিকভাবে নিজের পারফরমেন্সে এবং দলের পারফরমেন্সে খুশি অধিনায়ক শুভাশিস বোস। তবে কিন্তু আজকে তিনি দলগত সাফল্যকেই তিনি এগিয়ে রাখলেন। তিনি বললেন যে দ্বিতীয়ার্ধে দলের প্রয়োজনে বেশ কিছু পরিবর্তন করেন কোচ এবং যে প্লেয়াররা সেকেন্ড হাফে নেমেছিলেন তারা যে এতটা ভালো পারফর্ম করবেন তার জন্য তিনি খুশি, সেটা দেখে তিনি খুশি। যদিও তিনি বলছেন যে এখানেই কিন্তু কাজ শেষ নয়, সামনে গোয়া ম্যাচ, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে এই যে 3টে সপ্তাহ মোহনবাগান প্রায় সময় পাবে, এই কারণে কিন্তু তিনি বলছেন যে দলকে আরো রিগ্রুপ হতে হবে এবং তিনি আশাবাদী যে আরো ভালোভাবে তারা গোয়া ম্যাচ খেলে ম্যাচটা জিতে আরো লিগের কাছাকাছি পৌঁছে যাবেন। এছাড়া টম অলডেডও আমাদের সাথে কথা বলেছিলেন। চলুন এই দুই ফুটবলার কি বললেন স্পোর্টসের পর্দায় দেখে নেওয়া যাক। প্রথমত আমাদের প্লেয়াররা যে ক্যারেক্টার শো করেছে আজকে ডিফিকাল্ট সিচুয়েশনে, এত মাঠে জল জমা অবস্থায়, এত ডিফিকাল্ট ওয়েদারে যে তারা মানে ফাইট করেছে এবং সবাই ড্রেসিং মানে বেঞ্চ প্লেয়ার থেকে শুরু করে সবাই যারাই মাঠে এসছে সেটার মানে বেস্ট দিয়ে টিমকে জেতানোর জন্য মানে যে ফুটবলটা খেলা দরকার, আমরা একটা গোল করেছিলাম সেটাকে ডিফেন্ড করা দরকার, সেটা ট্রাই করেছে এবং এটা হিউজ 3 পয়েন্ট আমাদের। তো এই ম্যাচ থেকে আমরা নিয়ে যেতে পেরে খুব খুশি এবং আমরা ডিজার্ভ করি যে লিগ টেবিলের টপে থাকা। তো আমরা আবার লিগ টেবিলের টপে পৌঁছে খুব খুশি এবং এখন আর 4টে ম্যাচ বাকি। তো আমরা ট্রাই করবো এই লিগ টেবিলের টপে থেকেই কন্টিনিউ করি। আমার মনে হয় যে আমরা লাস্ট 10-12 দিনে 4খানা ম্যাচ খেলেছি এবং তারপর প্লেয়ারদের এই যে গ্যাপটা আছে, তো কোচ ছুটি দিয়েছে 5-6 দিনের, তো সেটা প্লেয়ারদেরকে মেন্টালি ফ্রেশ হতে অনেক হেল্প করবে এবং তারা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে আসবে, তো আরও ফ্রেশ হয়ে আসবে। এবং তারপর আমাদের যে কাজ যেগুলো যেসব জিনিস রেকটিফাই করার প্র্যাকটিসে সেগুলো করা হবে এবং নেক্সট ম্যাচের জন্য আরও বেশি করে আমরা যাতে ভালো খেলতে পারি এবং বেটার ফুটবল খেলে জিততে পারি সেটাই ট্রাই করা। সাইকে নিয়ে বলার মধ্যে ও কোয়ালিটি প্লেয়ার, ওই জন্য মোহনবাগানে আছে। মোহনবাগানের প্রতিটা প্লেয়ার মানে সে তার বেস্ট, সেই জন্যে ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হয়ে মোহনবাগানে খেলে। তো সাহাল ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার। তো ও চান্স পেয়েছে, কোচ চান্স দিয়েছে, ও নিজেকে প্রুভ করছে এবং অ্যাজ এ প্লেয়ার আমি মনে করি যে যেই চান্স পাক এরকম সাহালের মতো নিজেকে প্রুভ করুক এবং নিজের জায়গা ফার্স্ট 11-এ করে নিক এবং টিমকে হেল্প করুক। আর আই হোপ আগে গিয়েও ম্যাচগুলোতে সাহাল এরকমই পারফর্ম করবে এবং টিমকে জিততে এসে হেল্প করবে। Good win. This was a crazy match. Conditions were. The main thing was it's the win. Went through. I don't know. I don't know if that was the case, but in the end, we keep on it and we get the 3 points. গুয়াহাটি থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।